জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশন নিবেদিত শামসুল মল্লিক পরিচালিত ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সকালের জলসা। আজ সকালের জলসায় আমরা আপনাদের সাথে কবিতা নিয়ে থাকব, কবিতা যাপন করব। আর তাই তো আমরা আমন্ত্রণ জানিয়েছি এমন এক শিল্পীকে। তিনি শুধু বাচিক শিল্পী নন, তিনি একটু আধটু গানও করে থাকেন, শ্রুতি নাটক করে থাকেন। আর হ্যাঁ, আরও একটি বিশেষ কথা আছে, সেটা আপনারা পরের অধ্যায়ে দেখবেন এবং বুঝবেন। আসুন শিল্পীর সাথে পরিচয় করিয়ে দিই। শম্পা জানা আজ আমাদের আমন্ত্রিত বাচিক শিল্পী। নমস্কার। আজকে এখানে এসে সত্যি খুব ভালো লাগছে। আর দিদির সঙ্গে পরিচয় হয়ে, বাকি গ্রুপের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। আর আমার আর শম্পার মাঝে যে স্বর্ণালী আভা, যে সোনালী দ্যুতি দেখছেন, তিনি আর বলবার অপেক্ষা রাখেন না। তাও আমার কর্তব্য তাকেও পরিচিত করার আপনাদের সাথে। স্বর্ণলতা সরকার ছন্দবদ্ধ নাম। আর এই স্বর্ণলতা দিদিকে আমরা যখন রাখি বলে ডাকি তখন অনেকটা কাছের করে পাই। আমি কিন্তু রাখি বলি ডাকি। আর আপনার কথা বলি যে আপনি এক্ষুনি বললেন যে অন্যান্যদের সাথে দেখা হলো গ্রুপের, মানে আপনি কি জেগে ওঠো গৃহবধূ ট্রাস্টের সভ্য? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট মানেই হলো গৃহবধূদের, নারী জাতির পাশে থাকা, তাদের মুক্তির পথ দেখানো। এবং সেই জন্য রয়েছেন আমাদের দিদি। শুনবো ওনার কথাও, তবে সবার আগে শুনবো কবিতা। চলুন সম্পাদি। নমস্কার। আমি আজকে কবিতা বলছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পরিচয়। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শুধাইছিলে মোরে ডাকে, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাহিলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরু তলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক। আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো, সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাঁপার দল পড়ে ঝুরে, ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে, সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে। সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। সুন্দর, খুব সুন্দর। বলছিলাম স্বর্ণলতাদি অর্থাৎ রাখিদির কথা শুনবো। গৃহবধূ ট্রাস্ট সম্পর্কে তিনি আমাদের কিছু জানাবেন। চলে যাই তাহলে রাখিদির কাছে। দিদি, একটু গৃহবধূ ট্রাস্ট সম্পর্কে শুনবো।
গৃহবধূ আমাদের এই 27শে এপ্রিল 4 বছরে পা দিল। আরে বাপ, আর দেখতে দেখতে বেশ আমরা রাজ্য ছেড়ে নিজেদের দেশ ছেড়ে বিদেশেও গেছি। এবারেও আবার বিদেশ থেকেও আসছে। রবীন্দ্র জয়ন্তীতে যদি ভিসা পাই আবার বিদেশের শিল্পীরা আসবে। একটি আন্তর্জাতিক সংস্থা জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট 4 বছর সম্পূর্ণ করছে নাকি? হ্যাঁ, 4 বছর সম্পূর্ণ করে 5-এ পা দিচ্ছে। তাহলে সেই সেলিব্রেশনটা তো নিশ্চয়ই বড় হবে। হ্যাঁ তাই তো? সেটা অবশ্যই হবে, কিন্তু পরপর চলছে। খুব ভালো, খুব ভালো। আর এই যে ভাবনাটা, আমি একটা নারী জাতিকে তুলে ধরবো, তাদের কল্যাণে আমি মনোনিবেশ করব, কিভাবে এলো শুনবো ওনার একটা কবিতা। একদম। চলো সম্পাদি, তোমার কবিতা। এরপর আমার দ্বিতীয় কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা, লেখিকা দুর্গা বেরা। কবিতা কেমন আছো রবি ঠাকুর। কেমন আছো রবি ঠাকুর, তোমার সহজ পাঠ, গান গল্প ছড়া কবিতা চলছে তো জমজমাট। এ কি তুমি মুচকি হেসে ফিরিয়ে নিলে মুখ, কি হয়েছে বলো রবি, কিসের লাগি দুঃখ। মুক্ত চোখে শুভ্র কেশে ওগো কবিয়াল, নোবেল চুরি গিয়েছে বলে তাই কি রেগে লাল। ওরা তো শুধু ধাতু নিয়েছে, নোবেল তোমারই আছে। নোবেল গর্ব চোর কি বোঝে, খায় না গায়ে মাখে। বুঝেছি বুঝেছি আমি বুঝেছি তোমার দুঃখ কত। বিশ্বকবি জানি তুমি ক্ষোভে জর্জরিত। রাগ করা কি তোমার সাজে, তুমি না স্রষ্টা যোগী। নাইট উপাধি ত্যাগ করেছ জানি জালিয়ানওয়ালা বাগি। প্রাইমারিতে তোমার লেখনী, ক্লাস ওয়াইজ বড় জোর দুটো। তবুও আমরা বুদ্ধিজীবীরা সমকক্ষ জগন্নাথ ঠুটো। চলো এখন ইংরেজি মাধ্যমের, বাংলা অস্তাচলে। টেগোর চেনে না, পোয়েট চেনে, ওরা রাইম বলে। রক শোনে, ডিজে শোনে, ওরা আল্ট্রা মডার্ন। শরীর ঝাঁকিয়ে মঞ্চে কাঁপায় রিমেক রবীন্দ্র গান। কাবলিওয়ালার খোঁজ জানে না, দেনা পাওনা ডুবে। খোকা বাবুর প্রত্যাবর্তন নাকি হয়েছে ইউটিউবে। নাটক এখন আটকে আছে অনলাইনের সোজে। গল্প বাদ, পড়া এখন মাল্টিপল চয়েজে। ফাগুন এখন বনে লাগে না, ফাগুন আগুনে লাগে। ওই কটা দিন রবীন্দ্র গান মনের পাতায় জাগে। রবীন্দ্র জয়ন্তী 22শে শ্রাবণ, ভাগ্যিস ছিল দুটো দিন। আমরা সেদিন বুঝতে পারি তোমার কাছে অশেষ ঋণ। রোজ তো তোমার খোঁজ নিই না, তাই ফটোই জমে ঝুল। এসো তো দেখি ছেড়ে মুছে সাজিয়ে দিই ফুল। খুব ভালো। কি বলবো সম্পাদি, একজন ভারতীয় হিসেবে লজ্জাবোধ হয়। বিশ্ব জুড়ে যার শ্রদ্ধার আসন পাতা, সেই ভারতবাসীকে আমরা সঠিক শ্রদ্ধা বোধহয় জানাতে পারিনি। তার নোবেলটাই চুরি হয়ে গেল। একদম। আমরা তার নোবেলটাকে সযত্নে রাখতে পারলাম না। নিরাপদে সযত্নে রাখতে পারলাম না। শুধু তাই না, চোরকেও ধরতে পারলাম না।
এ কেমন হতাশা আমাদের। তবে বন্ধু, এই মুহূর্তে আমি আপনাদের আশার কথা শোনাবো। আমাদের সম্পাদী, এর পরেই দেখবেন যাকে আসছে আমাদের বিরতির পর যিনি, তিনি কিন্তু আমাদের সম্পাদীর পুত্রবধূ। শাশুড়ি মা, দুই প্রজন্ম একযোগে এক মঞ্চে বহুবার গান করেছেন, শ্রুতি নাটক করেছেন। এমন শাশুড়ি মা পরবর্তী প্রজন্মকে এগিয়ে দেবার জন্য ওনাকে বলবো হ্যাটস অফ। একদম। সম্পাদীকে আমরা সম্মানিত করলাম মেডেল, উত্তরীয়, সার্টিফিকেট এবং গিফট ভাউচার সহযোগে। আর রাখিদির যে কথাটা শুনবো ভেবেছিলাম, বলেছিলাম শুনবো বিরতির পর। এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকুন। ছোট্ট একটি বিরতির পর আবার এসে উপস্থিত হলাম চ্যানেল ভিশন নিবেদিত, শামসুন মল্লিক পরিচালিত, ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত সকালের জলসা অনুষ্ঠানে। আর এই পর্বে বলেইছিলাম আপনাদের আগে যে সম্পাদীর পুত্রবধূ আসছেন আমাদের। তিনি হলেন শ্রীপর্ণা জানা। সঙ্গীত শিল্পী শ্রীপর্ণাকে সুস্বাগত। শুনবো শ্রীপর্ণা তোমার গান। তবে তার আগে আপনাদের যে কথা দিয়ে গিয়েছিলাম যে আমাদের রাখিদির কাছ থেকে জানবো কেন তিনি নারী জাতিকে নিয়ে ভেবেছেন, তার উন্নতির কথা ভেবেছেন, আলোকিত করার কথা ভেবেছেন। ছোট্ট করে। অ্যাকচুয়ালি যখনই কেউ নিজে বঞ্চিত হয় তার একটা অভাব থাকে, সেই অভাব থেকেই শুরু হওয়া নারীদেরকে নিয়ে ভাবনা। তারপরে বিভিন্ন কর্মের সঙ্গে তো আমি যুক্ত ছিলামই বরাবরই, যোগা টিচার হিসাবে। সেখানে যখন দেখতাম অনেক গুণী মানুষ অনেক বঞ্চিত, অনেক স্যাক্রিফাইস করেছে, তো সেখান থেকে এগিয়ে চলা। মানে নিজের অন্তরের সেই কান্না অন্যদের কান্না বেশি করে শুনতে পেয়েছে। হ্যাঁ, সেটাই অ্যাকচুয়ালি যেটা হয়। আপনি দেখবেন নিজে গান গেয়ে যত না খুশি হবেন, কিন্তু অপরের গান যদি অন্তর থেকে শোনেন দেখবেন ছড়িয়ে দেওয়া। আমি চাই ছড়িয়ে যাক, ছড়িয়ে যায় সাংস্কৃতিকটা। এবং সেই জন্যই জেগে ওঠো গৃহবধূ ট্রাস্ট। আমরা শ্রীপর্ণার গান শুনবো। আর হ্যাঁ, শ্রীপর্ণার নিরবিচ্ছিন্ন দুটি গান আমরা শুনে নেব। শ্রীপর্ণা, চল তোমার সঙ্গে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। তোমারি নাম সকল তারার মাঝে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। সে নাম খানি নেমে এলো ভুয়ে, কখন আমার ললাট দিল ছুঁয়ে। শান্তি ধারায় বেদন গেল ধুয়ে। আপন আমার আপনি মরে না যে, ওই বাজে, ওই বাজে। আকাশ জুড়ে শুনিল ওই বাজে, ওই বাজে। মন মিলে যায় আজ এই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। মন মিলে যায় আজ এই নীরব রাতে, তারায় ভরা ওই গগনের সাথে। অমনি করে
কল্পনাতে হয়ো না ম্রিয়মান মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধরো নিজের কর জয় মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধরো নিজের কর জয় সংকোচের বিহ্বলতা নিজের অপমান দুর্বলের রক্ষা কর দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন প্রভু না জানো দুর্বলের রক্ষা কর দুর্জনের হানো নিজের দিন নিঃসহায় যেন প্রভু না জানো মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভর তার সংশয় মুক্ত কর ভয় নিজের পরে করিতে ভর তার সংশয় সংকোচের বিহ্বলতা নিজের অপমান ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ ধর্ম যাবে শঙ্খ রবে করিবে আহ্বান নীরব হয়ে নম্র হয়ে মন করিও প্রাণ মুক্ত কর ভয় দুর্গ কাজে নিজের দিও কঠিন পরিচয় মুক্ত কর ভয় দুর্গ কাজে নিজের দিও কঠিন পরিচয় সংকোচের বিহ্বলতা নিজের অপমান সংকটের কল্পনাতে হয়ো না ম্রিয়মান শ্রীপর্ণা ভীষণ ভালো পরপর দুটো গান আমাদের একেবারে অন্তরকে শান্ত করে দিল বলতে পারি। আসুন এমন শিল্পীকে আমরা সম্মানিত করবেন রাখি সরকার। আমরা শিল্পীর হাতে তুলে দিলাম, মানে রাখি দিয়ে তুলে দিলেন চ্যানেল ভিশন এবং শামসেন মল্লিকের তরফ থেকে শিল্পীর হাতে স্মারক, উত্তরীয়, সার্টিফিকেট এবং ডিসকাউন্ট ভাউচার। আরেকটি ছোট্ট তথ্য না জানালে নয়, শ্রীপর্ণা জানা বর্তমানে পিএইচডি করছেন, তাই তো? কমপ্লিট হয়নি এখনো। না, আমরা সম্মানিত করব কি, উড়িষ্যা সরকার তাকে সম্মানিত করতে এগিয়ে রয়েছে, ডক্টরেট উপাধি দেবে বলে। আর কিছু দিনের অপেক্ষা। বিবাহের পর এমন প্রচেষ্টা একটু কমই দেখি। সাথে রয়েছেন ওনার সেই কৃতি শাশুড়ি, গুণী মা সম্পাদি, তাই তো? একদম। শাশুড়ি মা খুব পাশে থাকেন। হ্যাঁ, আমার শ্বশুরমশাই শাশুড়ি মা আচ্ছা। ইভেন আমার স্বামী আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছে। জানা পরিবার সত্যিই পাশে রয়েছে বলে শ্রীপর্ণা জানা এমন ভাবে একটু একটু করে ফুটে উঠছে। খুব ভালো থাকুন, আর এমন ভাবেই চ্যানেল ভিশনের পাশে থাকুন, সকালের জলসার পাশে থাকুন। সকালে জলসা।